এখন যে অঙ্কটি করাবো 2012 সালে অঙ্কটি পড়ছে। যমুনা লিমিটেড ইজ রিসেন্ট বা কারেন্টলি সেলিং 10,000 ইউনিট অ্যাট দ্য রেট অফ টাকা 10 পার ইউনিট। অতএব যমুনা লিমিটেড 10,000 ইউনিট বিক্রি করছে, প্রত্যেকটা ইউনিটের মূল্য 10 টাকা। ভেরিয়েবল অপারেটিং কস্ট এবং ভেরিয়েবল কস্ট আছে 2 টাকা পার ইউনিট। ফিক্সড অপারেটিং কস্ট আছে 20,000, অতএব 20,000 টাকা। দ্য কোম্পানি হ্যাজ টু পে 10,000 অ্যাজ ইন্টারেস্ট অন লোন। অতএব এখানে ডিবেঞ্চার বা ডেপ না দিয়ে সরাসরি ইন্টারেস্ট দেওয়া আছে, ইন্টারেস্ট 10,000 টাকা। অ্যান্ড লোনের উপরে 10,000 টাকা ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে। অ্যান্ড টাকা 6,000 অ্যাজ ডিভিডেন্ড টু প্রিফার্ড স্টক হোল্ডার্স। অতএব প্রিফার্ড স্টক হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। প্রিফার্ড ডিভিডেন্ড দেওয়া হচ্ছে কত? 6,000 টাকা। এখানেও প্রিফার্ড স্টক না দিয়ে সরাসরি ডিভিডেন্ড দিয়ে দিয়েছে। তারপরে বলছে দ্য কোম্পানি হ্যাজ 5,000 শেয়ার অফ কমন স্টক ক্যাপিটাল, এবং এই কোম্পানির কমন স্টক ক্যাপিটাল আছে 5,000 শেয়ার। অ্যান্ড পেজ 40% ট্যাক্স অন ইট ইনকাম। অতএব এর ইনকামের উপর 40% ট্যাক্স প্রদান করে। ইফ দ্য কোম্পানি প্ল্যান টু ইনক্রিজ বাই সেল 50%, এবং কোম্পানি যদি সে পরিকল্পনা করে 50% বৃদ্ধি করবে। শো দ্য অ্যাফিট অ্যান্ড ক্যালকুলেট দ্য ফলোয়িং ইউজিং প্রেজেন্ট অ্যান্ড ইনক্রিজ লেভেল অফ সেলস। এবং দুইটা লেভেলই বলছে। প্রেজেন্ট লেভেল কত দেওয়া আছে? 10,000 ইউনিট। আর ইনক্রিজ লেভেল কত হবে? 10,000-এর উপরে 50% ধরবো আমরা, তাহলে 15,000 ইউনিট হবে। তাহলে 10,000 আর 15,000 ইউনিটের দুইটার জিনিসই ক্যালকুলেশন করতে বলছে। 1 নম্বর বলছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, অতএব ডিওএল। 2 নম্বর বলছে ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ডিএফএল। আর 3 নম্বরে বলছে অপারেটিং ব্রেক ইভেন পয়েন্ট, অতএব ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে হবে। আর 4 নম্বরে বলছে ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট, এবং ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করতে হবে। সো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা একটি শখ করব। একটি শখের মাধ্যমে অঙ্কটি দেখাইনি ক্যালকুলেশন করে। এখানে আমরা দুইটা ঘর লিখবো, যেহেতু একটা কি আছে? ইনক্রিজ লেভেল আছে। তাহলে এটা ডিটেইলস লিখলাম বা পার্টিকুলার লিখলাম বা অ্যাকাউন্ট, যে কোনো একটি লিখলে হবে পার্টিকুলারস। আর এটা প্রেজেন্ট লেভেল, প্রেজেন্ট লেভেল। প্রেজেন্ট লেভেল কত দেওয়া আছে? 10,000 ইউনিট, 10,000 ইউনিট। আর এটা 50% ইনক্রিজ লেভেল, ইনক্রিজ লেভেল, 50% ইনক্রিজ লেভেল। তাহলে 10,000-এর উপরে 50% করলে কত হবে? 5,000। তাহলে 10,000 আর 5,000 কত হচ্ছে? 15,000 ইউনিট, 15,000 ইউনিট। তাহলে আমরা প্রথমে কি লিখবো? সেলস। সেলস এট দ্য রেট অফ কয় টাকা করে? সেলস হচ্ছে 10 টাকা করে। প্রতিটা ইউনিটের দাম কত? 10 টাকা। অতএব ইউনিট গুণ 10, তাহলে 10,000 গুণ 10, তাহলে কত হবে? 1 লাখ। আবার 15,000 গুণ 10, 1,50,000। এইটা। এখন সেলস থেকে আমরা কি বাদ দিব? লেস ভেরিয়েবল কস্ট, ভিসি, ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কি? ইউনিট গুণ কয় টাকা করে? 2 টাকা পার ইউনিট। এখানে বলা আছে 2 টাকা পার ইউনিট। তাহলে 10,000-এ হবে হচ্ছে 20,000, 20,000। এটাও কি হবে? 15,000-এ হবে হচ্ছে 30,000। তাহলে আমরা পাবো কি? সিএম, সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এটা হবে 80,000, আর এটা হবে 1,20,000। আবার এর থেকে বাদ দিব লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে এফসি, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কত বলা আছে? ফিক্সড কস্ট বলা আছে ফিক্সড অপারেটিং কস্ট 20,000, মানে 20,000 টাকা ফিক্সড কস্ট। এখানেও 20,000, এখানেও 20,000। ফিক্সড কস্ট প্রতিটা লেভেলে কি হয়? সবসময় সমান হয়। তাহলে আমরা ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে পাবো কি? ইবিআইটি। তাহলে এটা কত পাচ্ছি আমরা? 60,000। আর এটা কত পাচ্ছি? 1 লাখ।
এখন এরপর আবার বাদ দিব লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট তো প্রশ্নপত্রে ইন্টারেস্ট কত টাকা বলে দেওয়া আছে, প্রশ্নপত্রে বলা আছে ইন্টারেস্ট হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা এখানে 10,000 লিখব, এখানেও 10,000 লিখব। তাহলে আমরা পাবো হচ্ছে ইবিটি। ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে এটা কত হবে 50,000 আর এটা কত হবে 80,000। এবার লেস কি ট্যাক্স রেট, ট্যাক্স এট দ্য রেট অফ ইবিটি পরে কি করব ট্যাক্স রেট টি দিব। তাহলে ট্যাক্স রেট প্রশ্নপত্র বলা আছে কত পার্সেন্ট, 40%। ট্যাক্স রেট হচ্ছে 40%। আর ট্যাক্স কার উপরে কাটতে হয়, আর্নিং বিফোর ট্যাক্সের উপরে। অতএব 50% এর 40% কত হবে, 4 5 20, 20,000 আর 4 8 48, 4 8 কত 32, 3,20,000। সরি, এখানে কত হবে 1 লাখ থেকে 10,000 বাদ দিলে 90,000। 90,000 এর উপরে 4 নাম 36, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 36,000 টাকা। তাহলে আমরা পাচ্ছি ইএটি। এখন এটা কত হবে 30,000 টাকা আর 36,000 টাকা বাদ দিলে আমরা পাবো হচ্ছে 54,000 টাকা। এর থেকে আবার লেস প্রিফারেন্স ডিভিডেন্ড, যেহেতু প্রিফারেন্স ডিভিডেন্ড দেওয়া আছে তো প্রশ্নপত্রে পিটি কত দেওয়া আছে, প্রিফারেন্স ডিভিডেন্ড উল্লেখ করা আছে হচ্ছে 6,000 টাকা। তাহলে এটা 6,000 টাকা, এটাও 6,000 টাকা। তাহলে আমরা পাবো কি ইএটি ফর অর্ডিনারি শেয়ার, ইএটি ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার। তাহলে আমরা এখানে কত পাবো 24,000 আর এখানে পাবো কত 48,000। এখানে কি ইপিএস আমাদের বের করতে বলছে, যদি ইপিএস বের করতে বলে, ইপিএস বের করতে বলেনি আমরা ইপিএস করব না। আর যদি ইপিএস বের করতে বলে তাহলে আমরা কি করব, এই টাকাটা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব। নাম্বার অফ শেয়ার কত 5,000, তাহলে 5,000 ডিভাইডেড, আচ্ছা আমাদের ওটা দরকার নেই, আমরা এখন অঙ্কে চলে যাব। অঙ্কে কি বলছে, প্রথমে ডিএফএল বের করতে, রিকোয়ারমেন্ট 1, ডিওএল ডিগ্রি অফ ফিনান্সিয়াল, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। তো ডিওএল কত দেওয়া আছে, আমরা ডিওএল এর সূত্র জানি সিএম ডিভাইডেড ইবিআইটি। তো সিএম কত দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 80,000 কারেন্ট লেভেলে, 80,000 ডিভাইডেড ইবিটি দেওয়া আছে 60,000। আচ্ছা তাহলে 80,000 কে আমরা যদি 60,000 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো 1.33 টাইমস এইটা। যেহেতু আবার দুইটা আছে আমরা দুইটা করেই করব, ডিওএল আর এটা কত আছে 1,20,000 ডিভাইডেড 1 লাখ। তাহলে এটা আমরা কত পাবো 1,20,000 কে 1 লাখ দ্বারা ভাগ দিলে আমরা 1.33 টাইমস পাচ্ছি। তারপরে ডিএফএল, ডিএফএল এবার একটু অন্যরকম হবে, আর যেহেতু এখন কি আছে প্রিফারেন্স ডিভিডেন্ড আছে, তাহলে আমরা লিখব ইবিআইটি ডিভাইডেড ইবিটি। এটা হয় কিন্তু যখন প্রিফারেন্স ডিভিডেন্ড থাকবে তখন মাইনাস পিডি, অতএব প্রিফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড 1 মাইনাস ট্যাক্স রেট টি, বা টি আর সংক্ষিপ্ত লিখলেই হবে। তো এখন ইবিআইটি প্রথমটাই কত দেওয়া আছে, প্রথমটাই ইবিআইটি দেওয়া আছে হচ্ছে 60,000 ডিভাইডেড ইবিটি কত দেওয়া আছে 50,000, 60,000 ডিভাইডেড
50,000। এখন মাইনাস পিডি হচ্ছে 6,000। পিডি কত ছিল প্রিফারেন্স ডিভিডেন্ড 6,000। 1 মাইনাস ট্যাক্স রেট কত 40%, তাহলে 0.40। তাহলে আমরা পাবো 60,000 ডিভাইডেড 50,000 মাইনাস এখন 6,000 ডিভাইডেড কত 0.60, তাহলে 60,000 ডিভাইডেড 50,000 মাইনাস 6,000 দ্বারা ভাগ দিলে আমরা কত পাবো 10,000। তাহলে 60,000 ডিভাইডেড কত 40,000, তাহলে কত হবে आंसर 60,000 কে 40,000 দ্বারা যদি আমরা ভাগ করি পেয়ে যাব হচ্ছে 1.5 টাইমস। 1.5 টাইমস। আবার সেম ভাবে এটারও করতে হবে, তো আমি ইনক্রিজ লেভেলেরটা দেখালাম না। এখন রিকোয়ারমেন্ট 3 এ চলে যাব। 3 নম্বর রিকোয়ারমেন্টে 3 নম্বর রিকোয়ারমেন্ট কি বলছে ব্রেক ইভেন পয়েন্ট। রিকোয়ারমেন্ট 1 2 3 3 নম্বরে বলছে হচ্ছে বিইপি ব্রেক ইভেন পয়েন্ট বিইপি। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা এবং ইউনিট দুটাই বের করা যায়, তো আমি প্রথমে ইউনিট বের করছি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। তো এটা খুব সহজ, এফসি মানে ফিক্সড কস্ট ডিভাইডেড সেল প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখন ফিক্সড কস্ট কত ছিল, ফিক্সড কস্ট ছিল হচ্ছে 20,000 আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট ছিল হচ্ছে 10 টাকা। আর সরি সেলস প্রাইস কত ছিল 10 টাকা আর ভেরিয়েবল কস্ট ছিল 2 টাকা। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত এখানে 8। অতএব 8 কে 20,000 যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 2500 ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 2500 ইউনিট। এবার বিইপি টাকা, বিইপি টাকা। তো বিইপি টাকা কি, বিইপি ইউনিট, বিইপি ইউনিট গুণ সেল প্রাইস মানে এসপি। তো বিইপি ইউনিট আমরা পাচ্ছি হচ্ছে 2500 গুণ সেল প্রাইস কত 10 টাকা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 25,000। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কত টাকা 25,000 টাকা। এবার ব্রেক ইভেন পয়েন্ট আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট। 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট। 4 নম্বর রিকোয়ারমেন্ট ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট, এফ বি ই পি সংক্ষিপ্তে লিখলাম। তো ফিনান্সিয়াল ব্রেক ইভেন পয়েন্ট হবে কি ইন্টারেস্ট প্লাস প্রিফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড 1 মাইনাস ট্যাক্স রেট টিআর। তো ইন্টারেস্ট কত দেওয়া আছে প্রশ্নপত্রে, ইন্টারেস্ট দেওয়া আছে হচ্ছে 10,000 প্লাস প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল হচ্ছে 6,000, তাহলে 1 মাইনাস কত 40%, তাহলে 10,000 প্লাস আমরা তাহলে এখানে পাবো কত 0.60, তাহলে 6,000 এ 0.60 দ্বারা যদি আমরা ভাগ করি পাবো কত 10,000, তাহলে মোট হবে হচ্ছে 20,000। আচ্ছা এরপরও আরেকটা জিনিস বের করতে বলছে, না এই অঙ্কে আর কোনো কিছু বের করতে বলছে না, অতএব এ পর্যন্তই অঙ্কটি শেষ।